আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ছোট্ট হাদিসের গল্প বলি, শুনুন। আল্লাহ পাক অতি বাল্যকালে আমার নবীর দুই সন্তানকে নিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। আল্লাহর নবীর একজন চাচা ছিলেন, তার নাম আবু জেহেল। গোটা পৃথিবীতে সবাই চেনে, আল্লাহর নবীর শত্রু হিসাবে চেনে। তার মুখ থেকে বেরোলো যে, ও মোহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আটকুড়া। কি বললেন? যে তুমি নবী, তবু তুমি আটকুড়া, তোমার দুইটাই ছেলে নিয়ে নিল আল্লাহ, তোমার আল্লাহ। মানে এটা তুচ্ছ তাচ্ছিল্য স্বরে একটা হিয়ালি করেছিল আমার নবীকে। আমার নবী এতে দুঃখ পেলেন। দুঃখ পেয়ে উপর দিকে তাকাচ্ছেন, যে আল্লাহ আর কি জবাব দেব। আল্লাহ পাক একটা ছোট্ট সূরা নাজিল করলেন। সূরাটির নাম কাউসার। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর তর্জমা কি? ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে আবে কাউসার দান করেছি। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে আবে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, তোমাকে যে আবে কাউসার দান করেছি, তার পরিবর্তে তুমি ফাসাল্লি, নামাজ আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের নামে, তোমার রবের জন্য, তোমার রবের সন্তুষ্টির জন্য তুমি নামাজ আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং তুমি কোরবানি করো, তোমার আল্লাহর উদ্দেশ্যে তুমি কোরবানি করো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার, আবতার কথার অর্থ হলো আটকুড়ো। ওই যে আবু জেহেল বলেছিল, তুমি নবী, তোমার দুইটা ছেলেকে আল্লাহ নিয়ে নিল, তুমি তো আটকুড়ো। তা আল্লাহ তার জবাব দিচ্ছে কোরআনের মাধ্যমে। আমার নবীকে কত ভালোবাসতেন আল্লাহ, আমার নবী কত সম্মান করতেন আল্লাহকে, যে এতটুকু কথা, এতটুকু ব্যথাকেও আল্লাহর সঙ্গে সঙ্গে ক্যাচ করতেন, ক্যাচ করে তার জবাব দিতেন। তার উত্তরটা হচ্ছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কে তোমাকে আটকুড়ো বলে? তারাই তো আটকুড়ো। তোমার কথাটা গোটা দুনিয়াতে প্রচারিত হয়, তোমাকে গোটা দুনিয়া ভালোবাসে, গোটা দুনিয়া তোমাকে সম্মান করে, গোটা দুনিয়া তো তোমার সন্তানের মতো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তুমি আটকুড়ো নাও। কিভাবে? অন্য একটি সূরা থেকে একটি আয়াতে কারিমা পেশ করব, যেটাতে আল্লাহ পাক উত্তর দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদআনা আনকা বিযরাকাল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক
এই আয়াতটি। ওয়া রাফা'না লাকা যিকরাক, বলছে তোমাকে বর্ধিত করার জন্য, বিস্তৃত করার জন্য, সারা বিশ্বের কাছে পরিচিতির জন্য, তোমার সারা বিশ্বের কাছে প্রেমের মোহিত হওয়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে সুন্দর উসওয়াতুন হাসানা রূপে উপস্থাপন করার জন্য আমি তোমাকে দিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক। আচ্ছা বলুন তো, পৃথিবীর এমন কোন প্রান্ত আছে যেখানে নবীকে চিনে না, যেখানে নবীর নাম উচ্চারিত হয় না, যেখানে নবীর প্রিয় কিতাব কুরআন শরীফ তেলাওয়াত হয় না? পৃথিবীর এমন কোন প্রান্ত কি আছে? নেই। পৃথিবীর সর্বত্র কোরআন প্রচারিত হয়, কোরআন পড়া হয়, কোরআনের তর্জমা করা হয়, কোরআনের তাফসির করা হয়, কোরআনের তারতিব বিচার বিবেচনা করা হয়, কোরআনকে রিসার্চ করা হয়, কোরআনকে অনুধাবন করা হয়। আর কোরআনকে অনুধাবন করা, আল্লাহ রসুলকে চেনা। একজন সাহাবা এসে জিজ্ঞাসা করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মা আয়েশা, আল্লাহর নবী কেমন ছিলেন? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, আপনি কোরআন পড়েন? বলে হ্যাঁ কোরআন পড়ি। আপনি কোরআন বোঝেন? হ্যাঁ বুঝি। কোরআনের মধ্যে যে সমস্ত আদেশ নিষেধ ও নির্দেশ এসেছে সেগুলোকে সঠিকভাবে প্রতিপালন করে নিজের জীবনকে কোরআনের আইনে পরিণত করেছিলেন তোমার নবী, আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কোরআনের আদর্শ। কত সুন্দর উত্তর, কত সুন্দর প্রশ্ন আর কত সুন্দর উত্তর। নবীজি ছিলেন কোরআনের আদর্শ, কোরআন দিয়ে জীবনকে গড়েছিলেন আল্লাহর নবী। সুতরাং পৃথিবীর সর্বত্র নবীর কথা আলোচনা হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক, তুমি কি আটকুড়ো? তুমি তো গোটা পৃথিবীর এমন একটা মানুষ, উসওয়াতুন হাসানা, যার কথা পৃথিবীর প্রান্তে প্রান্তে, জীবিত অবস্থায়, মৃত অবস্থায়, কিয়ামতের দিনে নবী ছাড়া কোনো উপায় নাই। নবী ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের দিনে আপনি যখন খুবই বিপদগ্রস্ত, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, আল্লাহ পাক কুরআন মজিদে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা তাজসি নাফসুন আন নাফস সাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা সাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। কিয়ামতের দিনে ইয়াউমা লা তাজসি নাফসুন আন নাফস, কিয়ামতের দিনে এমনই বিপদ মানুষের সম্মুখে হাজির হবে, কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা তাজসি নাফসুন আন নাফস সাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা আদলু, এমনকি তার নিজের সন্তান সন্ততিও তার কোনো উপকারে আসবে না। আদলু, ইয়াউমা লা তাজসি নাফসুন আন নাফস সাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা। এমনকি দুনিয়াতে যে ঘুষ দিয়ে মানুষ কাজ করত, থানায় যে ঘুষ দিয়ে দিল, কোর্টের মোহরিকে ঘুষ দিয়ে দিল, ডেটটা এই ডেট থেকে এই ডেট করে দাও, থানায় যে ঘুষ দিয়ে দিল আমার কেসটা একটু হালকা করে দাও, আমার চার্জশিটটাকে হালকা করে দাও, বড় অফিসে যে নামি দামি অফিসারকে এতগুলা বান্ডিল দিয়ে দিল, আমাকে একটা চাকরি দাও, এগুলো তানফাউহা সাফাআতুন, তার জীবনের সাফায়াতের জন্য ঘুষ দেওয়া। কিন্তু কিয়ামতে কি হবে বললেন আল্লাহ, ওয়ালা তানফাউহা সাফাআতুন, তোমার সাফায়াতের জন্য কোনো ঘুষ কাজে লাগবে না। ওয়ালা হুম ইউনসারুন, তখন তুমি কেবল একাই তোমার নিজের জবাব দেবে। সেই কঠিন কঠোর দিনে কেবলমাত্র তোমার নবী সেখানে উপস্থিত থাকবে, যে কিছু কাজে লাগবে তোমার। এ কথাও আল্লাহ পাক বললেন সায়াকুল পারার দ্বিতীয় আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াশাতাল লিতাকুনা শুহাদা। ওয়া কাযালিকা, এটা মিথ্যা নয়,
ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, হে উম্মাতবৃন্দ, হে নবীর উম্মাতেরা, তোমরা জেনে রাখো এ দিনটা মিথ্যা নয়। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, হে উম্মাতেরা, তোমাদের জন্য কেবলমাত্র একজন, কে? উম্মাতাও। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াশাতাল লিতাকুনা শুহাদা, সুহাদা মানে সাক্ষী, তোমাদের জন্য কেবলমাত্র একজনই সাক্ষী, কে? না নবী। কিরকম করে এলো? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াশাতাল লিতাকুনা শুহাদা আলার রাসূল, রসুল ছাড়া সেদিন তোমাদের জন্য কেউ নাই, পিতা মাতা ভ্রাতা ভাই বোন বাচ্চা কাচ্চা কেউ নাই, একমাত্র আমার নবী হবে তোমাদের সাক্ষী। وكذلك جعلناكم أمة وساطا لتكون الشهداء على وكذلك جعلناكم أمة وساطا لتكون الشهداء على الرسول, রসুলই কেবল সাক্ষী হবে, তাছাড়া কেউ হবে না। তাহলে রসুল কি? রসুল ইহকাল পরকাল দুই কালে তোমার সাথী। ওই জন্যে রসুলকে সারা পৃথিবীর জিক্রক করা হয়েছে। জিক্রক, জিক্রক মানে যার কথা অনুসরণ করা হয়, আলোচনা করা হয়, জিকেরের বস্তু, আলোচনার জিনিস, আলোচনার জন্য উৎকৃষ্ট বিষয়, সেটা হলো আল্লাহ রসুল। তা তুমি কিসের আটকুড়ো? মানে আবু জেহেলের মুখের উপরে ঝেঁটার বাড়ির মতো একটা উত্তর। ঝেঁটার বাড়ি দেয় যেমন মেয়ে ছেলেরা কথায় কথায়, এইরকম উত্তরটা ঝেঁটার বাড়ির মতো উত্তর, অর্থাৎ খুব কঠোর উত্তর দিলেন আল্লাহ। বলে আমার নবী আবতার নয়, আটকুড়ো নয়, আমার নবী সারা বিশ্বের আলোচিত মানুষ, আমার নবী ইয়াসিন মহামানব। একটা ছোট্ট গজল একটা বাচ্চার মুখে শুনেছিলাম এই মোবাইলে, বলি এই গজলটা বললেই তার মধ্যে বোঝা যাবে। ইয়াসিন মুজাম্মিল ওয়া মুদাসসির তাহা বিওয়াহি হে, আল কাফ সে मौला ने क्या क्या पुकारा है, क्या शान है, क्या शान है, क्या शान है उसकी जो उम्मी लकबी है, वो तो मेरा नबी मेरा नबी मेरा नबी है। কি সুন্দর বানিয়েছে, মানে বুদ্ধি আছে যে বানিয়েছে। কি বলছে শুনুন। আল্লাহ কোরআন শরীফে নবীর বহু নাম দিয়েছেন, তার মধ্যে দু তিনটা চারটা চুজ করেছেন উনি। কি কি? না, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, তাহা বিওয়াহি है, अलकाफ से, अलकाफ माने आकाश आसमान, अलकाफ से क्या क्या ना पुकारा है, अलकाफ से আল্লাহ নবীকে কি কি নামে না ডেকেছেন, क्या क्या ना पुकारा है, क्या शान है, কার? নবীর। কি শান যে আল্লাহ তাকে কত নামে ডাকলেন। क्या शान है, क्या शान है, क्या शान है उसकी, उसकी माने नबी की, क्या शान है, क्या शान है, क्या शान है उसकी जो उम्मी लकबी है, উনি উম্মি ছিলেন কিন্তু কবি নয়, উম্মি লাকাবি হ্যায়, যার শানটা কীরকম যে তিনি উম্মি ছিলেন, কোনো স্কুলে যাননি, কোনো মাদ্রাসায় যাননি, কোনো কলেজে যাননি, কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তিনি উম্মি ছিলেন। কিন্তু কি ছিলেন? তিনি উম্মি ছিলেন কিন্তু উম্মি লাকাবি হ্যায়, কবি ছিলেন না, কবি গীত রচনাকারী কবি ছিলেন না। क्या शान है, क्या शान है उसकी जो उम्मी लकबी है, वो तो मेरा नबी मेरा नबी मेरा नबी है। কি সুন্দর বর্ণনা, ছোট্ট একটা গজলের মাধ্যমে এত সুন্দর জিনিস দিয়েছে, আমাকে খুব সন্তুষ্ট লেগেছে। তা যাই হোক, তা আল্লাহর নবী আবদার বা আটকুড়া ছিলেন না। আমরা তো তারই অনুসরণে এই সিজদা করি,
তারই অনুসরণে সিজদা করি আল্লাহকে। অনুসরণটা নবী প্রথম নামাজ পড়ে আমাদেরকে শিখিয়েছিলেন। আর নবী প্রথম নামাজের ওয়াক্ত সম্পর্কে আল্লাহর দেওয়া বর্ণনা দিয়েছেন। নবী প্রথম ওয়াক্তগুলোকে ভাগ করে দিয়েছেন এবং কখন কি নামাজ পড়তে হবে তা দিয়েছেন। আজকে আমরা অন্ধকার থেকে আলোর মুখ দেখেছি এই নবীর মাধ্যমে। তা নবী কেন কি করে আবতার হতে পারে? আল্লাহ যথার্থ উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আর নবীর প্রতি হাজারো সালাম ও কিয়াম প্রেরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।